সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আর দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি হতে পারে। আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি একদম ঝরঝরে পারফেক্ট করে কি করে রান্না করবেন পুরো টিপ সহ আজকের রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা দেখে আপনারা নতুন যারা আছেন বা যারা বিরিয়ানি রান্না করা একদম ঝামেলা মনে করেন তাদের কাছে একদমই সহজ মনে হবে। এতটা সহজভাবে আর সঠিক পরিমাপ জানা থাকলে আপনার বিরিয়ানিও হবে একদম ঝরঝরে। চলুন দেখে নেওয়া যাক বিরিয়ানি রান্নার সহজ রেসিপি। আজকে আমি ১.৫ কেজি চালের বিরিয়ানি রান্না করব। তার জন্য ২.৫ কেজি একটা মুরগি নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও বেশি চিকেন দিয়েও রান্না করতে পারেন। ১ম এ কড়াইয়ে তেল দিয়েছি, তারপরে দারুচিনি, এলাচ দিয়েছি। এর থেকে যখন সুঘ্রাণ বের হবে তখনই দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। আর এখানে আমি ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা নেড়ে-চেড়ে আমি ভেজে লাল, লাল করে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে আদা ও রসুন পেস্ট। আমি যদিও আজকে প্যাকেট মসলা দিয়ে বিরিয়ানি রান্না করব, তারপরেও আদা ও রসুনটা অবশ্যই ব্যবহার করবেন। এতে করে বিরিয়ানির ভালো রেজাল্ট পাবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়ায় কিন্তু ঝাল হবে না, জাস্ট বিরিয়ানির কালারটা সুন্দর হওয়ার জন্য 1/2 চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিয়েছি আমি টক দই। টক দই এখানে 250 গ্রামের মতো আছে। পুরো টক দইটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমার টক দইটা ডিপে ছিল এজন্য এটা গলতে অনেকটা একটু সময় লেগেছে। তারপর গলে গেলে তখন হচ্ছে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যখন তেল উঠে আসবে তখন দিয়ে দিতে হবে বিরিয়ানির মসলা। ১.৫ কেজি চালের জন্য ১.৫ প্যাকেট মসলা দিচ্ছি। আর পেঁয়াজটা অবশ্যই একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আপনি পেঁয়াজটা বেশি ব্যবহার করেন তাহলে রেজালার গ্রেভিটা একটু বেশি হবে। এতে করে বিরিয়ানিটা খেতে ভীষণ টেস্টি হবে। নেড়েচেড়ে একদম তেল উঠিয়ে মসলাগুলো কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব হচ্ছে চিকেন। পুরো চিকেনটাই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন এটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। প্যাকেট মসলা দিয়ে যতই রান্না করেন এক্সট্রা একটু মসলা অবশ্যই অ্যাড করবেন। এতে করে বিরিয়ানির খাবারের টেস্টটা অনেক বেড়ে যাবে। এজন্য আমি কিন্তু আদা রসুন পেস্ট ১ চামচ করে ব্যবহার করেছি। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর চিকেন থেকে কিন্তু বেশ খানিকটাই পানি উঠে এসেছে। ২ থেকে ৩ মিনিট জাল করার পরেই দেখুন অনেকটাই পানি উঠে এসেছে। টক দই আর হচ্ছে চিকেন থেকে যেই পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু এই চিকেনগুলো কষাতে হবে। এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম পেস্ট করে দিয়েছি উঁচু করে ১ চামচের মতো। এগুলো দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে এখনো যে পানি আছে সম্পূর্ণ পানিটা দিয়ে কিন্তু চিকেনটা খুব ভালো করে কুক হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ টমেটোর সস। এই টমেটোর সসটা আমি শেষের দিকে দিয়েছি। আর হচ্ছে দিলাম ১ চামচের মতো চিনি। টক দই ব্যবহার করেছি সেই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি এবং টমেটোর সসটা অবশ্যই ব্যবহার করবেন। সবকিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পানি আরো একটু শুকিয়ে আসলে যখন তেল ভেসে উঠবে তখনই বোঝা যাবে চিকেনের রেজালাটা একদম রেডি। তাই খুব সুন্দর করে নেড়েচেড়ে দেখুন উপরে তেল ভেসে এসেছে। এ পর্যায়ে কিন্তু চিকেনের রেজালাটা কমপ্লিট। এটা নামিয়ে রেখে একটা পাতিল দিয়েছি। আর এখানে আমি দারুচিনি, এলাচ ব্যবহার করেছি। এগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো কিন্তু আগে থেকে ধুয়ে ঝরনা দিয়ে রাখবেন যাতে করে চালের মধ্যে কোনো প্রকারের পানি না থাকে। আর এই চালগুলো কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন এই চালগুলো ফুলে উঠেছে, হালকা হয়ে গেছে তখনই বুঝবেন চালগুলো ভাজা হয়ে গেছে। একটু সময় নিয়ে অবশ্যই ভাজবেন। এই চাল যত ভালো ভাজা হবে চিকেন বিরিয়ানিটা তত ঝরঝরে হবে। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে পানি দিয়ে দিলাম। আর পানির মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন। আমরা সাধারণত পোলাও রান্না করলে ১.৫ কেজি চালের জন্য ৩ কেজি পানি দেই। কিন্তু আমি এখানে ১.৫ কেজি চালের জন্য ২.৫ কেজি পানি দিয়েছি। আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পানিটা যখন একটু কমে আসবে তখন দিয়ে দিতে হবে সেই রেজালা। চিকেন রেজালাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে লবণের টেস্টটা অবশ্যই ঠিক করে নেবেন। কারণ এই পর্যায়ে লবণটা যদি আপনি পারফেক্ট ভাবে দেখতে পারেন তাহলে দেখবেন চিকেন বিরিয়ানির লবণটা একদম ঠিক আছে। একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু পানির পরিমাপটা সঠিক দেবেন। আপনি ১.৫ কেজি চালের জন্য ২.৫ কেজি পানি দিয়েছি কারণ আমার চিকেন রেজালায় অনেকটাই গ্রেভি ছিল। সবসময় পোলাও পরিমাপে যে পানিটা দেন তার থেকে একটু কম পানি দেবেন। দিয়েছি আমি এখানে আলু বোখরা, কিশমিশ, যেটা বিরিয়ানিকে আরো একটু টেস্টি করে তুলবে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমি। এ পর্যায়ে আমি ব্যবহার করছি ১ চামচ কেওড়া জল আর ১ চামচ পরিমাণে ঘি। ঘি এবং কেওড়া জলের যে সুঘ্রাণ বের হবে, আপনি বিরিয়ানি খেয়ে দেখবেন মনে হবে একদম হোটেল বা রেস্টুরেন্টের বিরিয়ানি। আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি নেড়ে দিচ্ছি। দমে রেখেছিলাম কিন্তু এ পর্যায়ে চুলা একদম বন্ধ আছে। দমে রেখেছিলাম আমি ২ থেকে ৩ মিনিটের জন্য।
এই লাস্ট একটু নেড়ে চেড়ে তারপর বিরিয়ানি এই রাইসগুলো কিন্তু আমার 90% কুক হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হতে পারে। এখন হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়ে তারপর হচ্ছে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখনই সার্ভ করার মতো সময় চলে এসেছে। ঝটপট সার্ভ করে নিচ্ছি। এইভাবে লোভনীয় চিকেন বিরিয়ানি রান্না করে যেকোনো অকেশন, মেহমান বা শুক্রবার হলেই তৈরি করে দিতে পারেন। বাচ্চারা তো আঙুল চেটেপুটে খাবে, বড়রাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।